আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবের মধ্যে নতুন একটা সেটিংস এসেছে। ভিডিও আপলোড করার সময় এই সেটিংসটা যদি আপনি চালু না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সেটিংসটা মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমরা ভিডিও আপলোড করার সময় এরকম একটা অপশন কিন্তু চলে আসে। এই ইন্টারফেসের মধ্যে পেজটা একটু উপরের দিকে তুলবেন। তোলার পর এখানে দেখুন একটা নতুন অপশন কিন্তু চলে এসেছে, অল্টার্ড কন্টেন্ট। এই সেটিংসটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন, এখানে আসলে কোনটা সিলেক্ট করবেন। ভুলে যদি আপনি ইয়েস এর জায়গায় নো সিলেক্ট করেন বা নো এর জায়গায় যদি আপনি ইয়েস সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা যে কোনো সময় সাসপেন্ড হতে পারে, স্ট্রাইক চলে আসতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। ওকে, এখানে এই যে অল্টার্ড কন্টেন্ট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। দুটো অপশন কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এখন আপনার ভিডিওগুলো, আপনার চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন, সেগুলো যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়, অর্থাৎ আপনি একদম অরিজিনাল সব ফুটেজটা আপনার নিজের, অর্থাৎ আপনার মোবাইল দিয়ে ধারণ করা ফুটেজ, আপনার ফেস, আপনার ভয়েস 100% আপনার আপনার নিজের ফুটেজ যদি হয়, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। আর যদি আপনি এআই এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যে ফুটেজগুলো রয়েছে সেগুলো আপনি এআই এর মাধ্যমে তৈরি করছেন, এমনকি ভিডিওর মধ্যে যে ভয়েসটা ব্যবহার করছে সেটাও কিন্তু আপনি এআই এর মাধ্যমে করছেন, সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন। এখানে কিন্তু তারা বিস্তারিত বলে দিয়েছে, ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট। যদি নিচের যেই বিষয়গুলো তারা বলেছে সেটা যদি আপনার ভিডিওর বিষয়বস্তুর সাথে মিলে যায়, যেমন এখানে বলছে মেক্স আ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিডেন্ট সে অর ডু। ভিডিওর মধ্যে এমন একটা ক্যারেক্টারকে প্লে করালেন, আসলে কিন্তু সে বাস্তবে এটা করেনি, অর্থাৎ এআই এর মাধ্যমে আরেকজনের ভয়েস দিয়ে আপনি তৈরি করলেন। তারপর অল্টার্স ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস, কোনো একটা রিয়েল ইভেন্ট অথবা প্লেসকে যদি আপনি পরিবর্তন করেন এআই এর মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হবে। তারপর হচ্ছে জেনারেটস আর রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিডেন্ট অ্যাকচুয়ালি অকার। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা রিয়েলিস্টিক সিনকে আপনি এমনভাবে এআই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করলেন, অর্থাৎ বাস্তবিক ক্ষেত্রে এরকম হয় না, সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন। এআই বেসড কন্টেন্ট যদি হয়, সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন অনেকেই অনেক রকম কমেন্ট করে, আসলে এই রিলেটেড কমেন্টের শেষ নেই। ঠিক আছে, আমি কিন্তু সহজভাবে বলে দিয়েছি, এআই রিলেটেড কন্টেন্ট অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আপনি কোনো কিছু তৈরি করেন, সেক্ষেত্রে প্রবলেমটা হবে। এখন অনেকেই কমেন্ট করেছেন যে আমরা যদি কানি মাস্টার, তারপর ক্যাপকাট, ইনশটের মাধ্যমে আমরা ভিডিওর যেই ভয়েসটাকে আমরা আরেকটু সুন্দর করি, অর্থাৎ রিমুভ করে ফেলি আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজটা, সেটা কি আমরা ইয়েস দিব নাকি নো দিব, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ অ্যাপসের মধ্যে যেগুলো থাকে, যেভাবে ফিল্টার চেঞ্জ করা, তারপর হচ্ছে একটু স্মুথ করা, তারপর ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করা, এই ধরনের যে সেটিংসগুলো থাকে অ্যাপসের মধ্যে, কাইনেমাস্টার, তারপর হচ্ছে ক্যাপকাট, ইনশট, সেগুলোতে কোনো সমস্যা নেই, সেটা আপনি নো সিলেক্ট করবেন। কিন্তু কোনো একটা এআই সফটওয়্যার মাধ্যমে, এআই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে। ঠিক আছে, এখন আপনি যদি এআই এর মাধ্যমে আপনি কন্টেন্ট রিসার্চ করেন, এআই এর মাধ্যমে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন তৈরি করেন, সেটা কোনো সমস্যা নেই, সেটা আপনি নো সিলেক্ট করতে পারবেন। বা আপনি এআই এর মাধ্যমে আপনি এসইও করলেন, সেটাও আপনি নো সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা এআই এর মাধ্যমে আপনি টপিকস খুঁজে বের করলেন, ভিডিওর স্ক্রিপ্ট বানালেন, সেটা কোনো সমস্যা নেই, সেটা আপনি নো সিলেক্ট করতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে আসলে এটার মধ্যে কোনটা সিলেক্ট করবেন। এমনটি ধামাকাদার ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।